ভারতে কেনাকাটা করতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম। সেখানে বলা হয়েছে, ছাত্র অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনা ঘাঁটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান। সেখানে জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিসও কেনেন শেখ হাসিনা এবং তার সহযোগীরা। সব মিলিয়ে 30,000 টাকার কেনাকাটা করেন তিনি। ভারতীয় মুদ্রাতেই দাম মেটাতে যান হাসিনা, কিন্তু কিছু টাকা কম পড়ে। এরপর বাংলাদেশের মুদ্রায় বাকি টাকাটি মিটিয়ে দেন। খবর দিয়েছে G24 আওয়ার্স এবং জি মিডিয়া। এই ধরনের সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের যুগান্তর সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। এবং বলা হয়েছে সেখানে, যেহেতু তিনি বাংলাদেশ ছেড়েছিলেন তড়িঘড়ি করে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে, এবং সে সময় তিনি আসলে প্রয়োজনীয় তেমন কোনো জিনিসপত্র সাথে নিতে পারেননি। তার সাথে ছিলেন তার বোন শেখ রেহানা, এবং তারা সেদিন গিয়েছিলেন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমান সেনাদের ঘাঁটিতেই সেখানেই ছিলেন, এবং সেখানে এখনও আছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। যদিও এই ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য আসলে সরকারের পক্ষ থেকে, ভারতীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে তিনি হিন্ডন বিমান ঘাঁটিতেই একটি সেফ হাউসে আছেন, এবং সেখানে অবস্থান করছেন তার বোন শেখ রেহানাও, যিনি ব্রিটিশ নাগরিক এবং যার মেয়ে টিউলিপ সিদ্দিকী বর্তমান যুক্তরাজ্যের লেবার সরকারের মন্ত্রিসভায় রয়েছেন। তবে যেহেতু তারা দুজনেই খুব দ্রুততার সাথে মাত্র 1 ঘন্টার চেয়ে কম সময় 45 মিনিটের মধ্যে গণভবন থেকে হেলিকপ্টারে করে তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছিল, সে কারণে তিনি প্রয়োজনীয় কাগজপত্র জিনিসপত্র কিছু নিতে পারেননি, সেজন্য তিনি শপিংয়ে গিয়েছিলেন। এছাড়া ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে শেখ হাসিনার গতিবিধি সম্পর্কে বিভিন্ন সংবাদ প্রকাশ করেছে। তাকে পার্কে ঘুরতে দেখা গেছে, কিংবা অনেক সংবাদ মাধ্যম বলছে ভারতে তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথেই আছেন, কিন্তু এগুলো কোনো কিছুই ভারতীয় সরকারের পক্ষ থেকে খোলাসা করা হয়নি। এর পাশাপাশি শেখ হাসিনা বাংলাদেশে যখন তখন ঢুকে পড়তে পারেন বলেও তার ফোন আলাপ ফাঁস হয়েছিল, এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারাও বলেছেন যে তাকে হয়তোবা বিচারের জন্য বাংলাদেশে ফেরত চাইতে পারে। যদিও ভারতের পক্ষ থেকে সেখানকার পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছিলেন এই সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব তারা এখনও বাংলাদেশ সরকার থেকে পায়নি। যদি পায় তখন তারা সেটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানাবে। তবে সংবাদ মাধ্যমে যেটি প্রকাশিত হয়েছে সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তবে বাংলাদেশের পক্ষ থেকে যারা সমন্বয়ক ছিলেন তারা দাবি করছেন, পাশাপাশি সরকারের সর্বোচ্চ মহল থেকেও বলা হয়েছে যে শেখ হাসিনা যদি ভারতে চুপ না থাকেন তাহলে হয়তোবা তাকে ফেরত চাওয়া হতে পারে এবং জনগণের সামনে বিচার করা হতে পারে। এই অবস্থায় তার পার্কে ঘোরাফেরা করা কিংবা শপিং করার এসব খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, এবং যেগুলো মানুষের মনে কৌতূহলের জন্ম দিচ্ছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।